আমার নবীজি ওয়াকুল আইনা উম্মতি, 63 বছর পর্যন্ত তোমারে আমারে ভুললো না, সারাটা জীবন তোমারে আমারে নবী ভুলে নাই, রওজা মুবারক ভুলে নাই। জিবরাইল আমিন যখন উঠাবে বলবে আইনা উম্মতি, বলো রে আমার উম্মত কোথায়? জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, উম্মত কোথায় রে ও জিবরাইল, আইনা উম্মতি আইনা উম্মতি, আমার কোন উম্মত দুজকে চলে গেছে নাকি রে? আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলবেন ও জিবরাইল, আমার উম্মতরা কি জাহান্নামে চলে গেল কিনা? আজকে যে আপনারা জান্নাতের বাগান সাজাইলেন, আজকে যে আপনারা এই এলাকার নাম কি মনোহরপুর, মনোহরপুর কচুয়ার জমিনে জান্নাতের বাগান সাজাইলেন, যেই সকল মায়ের সন্তানেরা আজকে জান্নাতের বাগান সাজাইলেন, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমি মনে করি ওই সকল মায়ের সন্তানেরা বড় ভাগ্যবান, ওই সকল মায়ের সন্তানেরা বড় দামি মা, ওই সকল মায়ের সন্তানেরা, ওই সকল মা গুলা বড় দামি মা, ওই সকল বোনগুলা বড় দামি বোন। কেন জানেননি? জানেননি জানেননি রে বন্ধু, কারণ রহমাতুল লিল আলামিনের প্রেমের বাগান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজাইছে। আওয়াজ দিয়ে জবান খুলে বলুন, নবীর প্রেমের বাগান সাজাইছে আমার নবী, খুশি না বেজার? আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, আমার আল্লাহ ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাই দিলাম। আজকের মাহফিলের যিনি সভাপতি হুজুর কেবলা এই কথা বলেন নাই, আজকের মাহফিলের চিফ গেস্ট এই কথা বলেন নাই, আজকের মাহফিলে আমার বিএনপির নেতা আমার ভাই শারফিন ভাই এই কথা বলেন নাই। আমার আল্লাহ পাক ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ পাক ওয়াজ করতেছি। আমার আল্লাহ ডাক দেয়া কই, কুলিয়া আইয়ুহান নাসু ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী 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 গো, আপনি জানায়া দেন জানায়া দেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের কাছে আল্লাহর হাবিবকে ঘোষণা দিচ্ছে, আমার আল্লাহ হাবিব আপনি বলে দেন, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি, নিশ্চয়ই আমি হইলাম আল্লাহর প্রেরিত একজন রাসূল। আর জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমি হলাম আল্লাহর প্রেরিত একজন রাসূল। আমার আল্লাহ ডাক দিয়া কইনি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মনোহরপুর, আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম কচুয়া, আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মতলব, আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম চাঁদপুর, আমার আল্লাহ বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ব্রাহ্মণবাড়িয়া, আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম সিলহের, আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম চট্টগ্রাম, আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম বাংলাদেশ, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইন্ডিয়া, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম পাকিস্তান। আমার আল্লাহ ডাক দেয়া কই, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক কেন বললাম জামিআ জামিআ জামিআ? আমি কোন গোষ্ঠীর জন্য নবীর রহমত করে পাঠাই নাই, কোন এলাকার জন্য নবীরে আমি রাসূল করে পাঠাই নাই, কোন গোত্রের জন্য রাসূল করে পাঠাই নাই। আজকে যে মাহফিলটা আমাকে বললেন আমার এনায়েত ভাই প্রধানিয়া বাড়ি, এই প্রধানিয়া বাড়ির মুমিন মুসলমান যারা বড় মহব্বত করে আপনারা যে মাহফিলটা সাজাইলেন, আমার আল্লাহ ডাক দিয়া কই ইন্নী রাসূলুল্লাহি, ইয়া রাসূল
আপনি বলে দেন আপনি হলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। রাসূল রাসূল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সমস্ত কুল কায়নাতের এরিয়া আমি আল্লাহ যতটুকু বানাইলাম সমস্ত এরিয়ার জন্য আপনাকে রাসূল কইরাই আমি আল্লাহ পাঠাইছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও আমার চাঁদপুরের বন্ধুরা, ও আমার কচুয়ার বন্ধুরা, ও আমার আশেপাশের বন্ধুরা, একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আমি কয়েকদিন আগে মাহফিল করলাম সরাইল চুনটা গ্রামের মধ্যে। আমার ডান পাশে বসা ছিলেন একজন পিএইচডি হোল্ডার, একজন পীর সাহেব হুজুর। আমি একটা কাসিদা বলেছিলাম, যে কাসিদারে একটু আগে আমি 2 লাইন বলেছি, মোজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গায়া। হাইরে নবী চিনো না, নবী চিনো না, নবী চিনো না, নবীরে না চিনা নবীজিরে কো নবী নাকি সাংবাদিক। কথা বলেন ঠিক কিনা? নবীরে চিনো না, নবীরে না চিনা নবীরে বলো নবী নাকি জার্নালিস্ট ছিলেন। আওয়াজ দিয়ে জবান খুলে কচুয়ার মুসলমান আওয়াজ করে সবাই একসাথে বলুন, সাংবাদিকের সব কথা সত্য হয় নাকি মাঝে মাঝে ও মিথ্যা হয়? আর একটু জোরে বলেন। আমার নবীজির সাংবাদিক কয়, আমার নবীজির রাখাল কই, তারা নাকি আবার বিশাল বড় মোল্লা সাজে সমাজে। ঠিক না ঠিক? তারা সমাজের মানুষদেরকে বোঝায় আমরা বিশাল বড় আইডল হয়ে গেছি। আমার আল্লাহ পাক ডাক দেয়া কইনি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনাকে সমস্ত এরিয়ার জন্য আমার আল্লাহ, আমি আল্লাহর এরিয়া যতটুকু কুল কায়নাতের এরিয়া যতটুকু সমস্ত এরিয়ার জন্য আপনাকে রাসূল কইনা পাঠাইলাম। আমার আল্লাহ পাক ডাক দেয়া কই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক ডাক দেয়া কই হে রাসূল আপনাকে কি করলাম? সমস্ত কুল কায়নাতের জন্য, জগৎবাসীর জন্য আপনাকে রহমত কইরা পাঠাইলাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে জবানটা খুলে বলতে হবে আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাজান এখানে আছেন, আমি ওই কথাটা যে বলতেছিলাম যে মুজিজা মেরে নবী কাম কহ দিয়া তো হো গায়া। আপনে কতরে কো দরিয়া, আপনে কতরে কো দরিয়া কহ দিয়া তো হো গায়া। মুজিজা মেরে নবী কাম কহ দিয়া তো হো গায়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরপরে কি কই দেখেন, হাত মে তলওয়ার লেকর আম ये जब हजरते उमर। মারহাবা বলেন। हाथ में तलवार लेकर आम ये जब हजरते उमर। মারহাবা বলতেন না? হযরত ওমর এসেছিল আমার নবীজিরে তলোয়ার নিয়ে হত্যা করার জন্য। নবীজিকে কদম মোবারকের মধ্যে এসেছিল নবীজিরে হত্যা করবে বলে। নবীজি যখন মায়ার নজর লাগায় দিলেন, ওমরের মন চেঞ্জ হয়ে গেল, ওমরের সিচুয়েশন পরিবর্তন হয়ে গেল। ওমর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো এসেছিলাম আপনাকে হত্যা করার নিয়তে, কিন্তু আপনার চেহারা মোবারক দেখে মায়ায় পড়ে গেলাম। আর আমাকে দেরি করবেন না গো নবী, নবী 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 ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর দেরি করবেন না, আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির সামনে একজন বেদুইন আইসা ডাক দিয়া কই, মুহাম্মদ তুমি নাকি সত্য নবী?
আমার নবীজি কই, চিন্তার কোনো কারণ আছে বেটা? তুই কস কি, তুই কি দেখতে চাস? ডাক দেন কই, তুমি যদি মোহাম্মদ সত্য নবী হও, তোমাকে একটা পরীক্ষা করতে চাই। এ মোহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, ওই যে বিশাল বড় একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ভিতরে একটা প্রাণী আছে, সবচেয়ে বড় একটা প্রাণী আছে। ওই প্রাণীর নাম যদি তুমি বলে দিতে পারো, এ মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ রে, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, তোমার হাতে হাত রাখা কালেমা পরে মুসলমান হব। শুধু তাই নয়, ওই প্রাণীটার কপালের মধ্যে একটা লেখা আছে, যদি তুমি মোহাম্মদ লেখাটা কি বলে দিতে পারো, তাইলে কথা দিলাম তোমার হাতে হাত শুধুই রাখবো না, কালেমা পরে পুরাপুরি মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক, ওই বেদুইন ডাক দিয়া কয়, মজার ওয়াজ আজকে যে আলোচনা করবো আমি নিজেও জানি না। ওই বেদুইন ডাক দিয়া কই, মোহাম্মদ রে, যদি তুমি বলে দিতে পারো ওই পাহাড়ের ভিতরে সবচেয়ে বড় একটা প্রাণী আছে, প্রাণীটার নাম কি যদি বলে দিতে পারো, আর প্রাণীটার কপালের মধ্যে একটা লেখা আছে, যদি তুমি বলে দিতে পারো, আমি কথা দিলাম তোমার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দেয়া কই, পাগলা 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 রে, চিন্তার কোনো কারণ নাই। তুমি কি মনে করেছো আমি নবী কেন সাধারণ নবী নাকি? আমার নবীজি কি কোনো খরজুল জামাল? আমার নবীজি শুধু তার আঙ্গুল মুবারকটা বের করলেন, আপনারা সকলেই জানেন, শাহাদাত আঙ্গুল দিয়ে আমার নবীজি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করলেন। কিন্তু এই খবর জানেন কি জানি না আমি, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খরজুল জামাল আমার নবীজি কি করলেন, শাহাদাত আঙ্গুলটা বের করলেন, ফাআশার রাসূল ইলাইহি, নবীজি যখন ইশারা করলেন পাহাড়টার দিকে, শুধু ইশারা করলেন, পাহাড়ের ভিতরে নবীজি ডাকও দিলেন না, নবীজি শুধু তার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়া ইশারা করতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ দৌড়াইতে 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 রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির হয়ে গেছে। আমার নবীজির কদম মোবারকের বৃদ্ধাঙ্গুলির মধ্যে বাঘটা চুমা খাইতে লাগলেন। বাঘটা চুমা খাইয়া ডাক দিয়া কই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি জংলার বাঘ হইতে পারি, কিন্তু আপনি নবী যখন ইশারা করেছেন আমি জংলার ভিতরে থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি আপনার কদম মোবারকে হাজির হয়ে গেলাম গো নবী। হুজুর কোনো বেয়াদবি নেবেন না, আমি আসার সময় কোনো বেয়াদবি করলাম কিনা গো নবী? একদম করজোরে দাঁড়ায় গেছে বাঘটা। বাঘটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেছেন, আপনার হুকুমের গোলাম হয়ে চলে আসলাম। এবার আওয়াজ দিয়ে বলুন, ইহুদি বেদা আসেনি? আছে? এন বাঘ যদি আমনে থাকবে, আপনারা থাকবেন দূরের কথা, আমি তো এটা দূর মারো। কথা বলেন ঠিক কিনা? ইহুদি বেটাই ডাক দিয়া কো, মোহাম্মদ আমারে বাধা দিও না, দৌড় মারতে লইছে। আমার নবীজি হাতের মধ্যে চাপ দিয়া ধরলেন, বেটা কই যাস, এ বেটা কই যাস? কই, ইয়া রাসূলুল্লাহ, আমারে তাড়াতাড়ি ছাড়েন, বাগে আমারে কামড় মাইরা দিব। আমার নবীজি ডাক দেয়া কই, তোরে বাগে কামড় দিবে না রে, রহমতের নবী তোর সামনে আছে। আমার নবী ডাক দেয়া কই, পাগলা পাগলা পাগলা, ও পাগলা রে, চিন্তার কোনো কারণ নাই, রহমতের নবী তোর সামনে আছে। তুমি না একটা কথা বলেছিলে, তোমার কপাল, ওই যে বাঘের, ওই যে প্রাণীটার, জানোয়ারটার কপালের মধ্যে একটা লেখা আছে। তুমি বলেছিলে আমি শুধু বলতাম ওই প্রাণীটার নাম কি আর ওইটার কপালের মধ্যে কি লেখা আছে এটা বলার জন্য তুমি বলেছিলে। আমি তোমার লাইভ স্ট্রিমিং, আমি তোমার লাইভে দেখাইলাম, যেমন ভাবে লাইভ চলতেছে, লাইভের মাধ্যমে সারা বাংলাদেশ সহ আমার সাথে যারা অ্যাড আছে তারা দেখতে পাচ্ছে মানুষগুলো ওয়াজটা। আজকের ওয়াজের মধ্যে যারা লাইভে পার্টিসিপেট করেছে, এই মানুষগুলা এখানে যেমনটা শোনা যায় তারাও শুনতে পাচ্ছে। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে,
শাউফ ইনতারাবি আনাদির রাজুল। পাগলা 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 রে, এবার তুই তাকায় দেখি জানোয়ারের কপালের মধ্যে কি লেখা আছে। এবার তাকায় দেখতেছে বাঘের কপালের মধ্যে 4টা অক্ষর লেখা রয়েছে, মিম হা মিম দাল, মোহাম্মদ শব্দটা লেখা আছে। ডাক ডাকি হুজুর, তাওরাতের মধ্যে পাইলাম একটা বাঘ হবে, ওই বাঘের কপালের মধ্যে আপনার নাম মুবারক থাকবে, আপনার নাম মুবারক থাকবে। আপনি যেহেতু এত বড় কারিশমা দেখায় ফেললেন, এত বড় মুজিজা দেখায় ফেললেন, নবী 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 গো, আর দেরি করবেন না। আই হ্যাভ ডিটারমাইন্ড ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই মুহূর্তে দৃঢ় সংকল্প করলাম, হুজুর আর দেরি করবেন না, আমাকে বনায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আশিকে রসুলের দনেরা, ও আমার আশিকে রসুল ভাইরা, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, এত চমৎকার হাদিসটা আজকে বলবো আমি নিজেও জানি না। এই হাদিসটা আজকে রুমের মধ্যে আসার সময় আমি প্রায় সময় গাড়ির মধ্যে কিতাব রাখি, ওই কিতাবগুলো আমি মাঝে মধ্যে পড়ার চেষ্টা করি। আমি মনে করি আল্লাহর ওলিদের হাতের মধ্যে কেন হাত রাখে মানুষ জানেননি। আমি কামিল হাদিস করলাম, কামিল ফিকহ করলাম, কামিল তাফসীর করলাম, আমি মনে করে এই ক্লাস অর্জন করে আমি কিছুই শিখতে পারি নাই। আল্লাহর ওলিদের হাতে হাত রাখলে মানুষ অনেক কিছুই শিখতে পারে। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে আওয়াজ দিয়ে জবানটা খুলতে হবে আল্লাহু আকবার। আমার নবীজির কাছে আরেকটা ইহুদি ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি একটা গাছে, ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, গাছের কাছে যাইবা, গাছকে যদি তুমি কথা বলো আর গাছ যদি সাক্ষ্য দেই, তোমাকে সত্য নবী বলে স্বীকৃতি দেই, তাহলে আমি কথা দিলাম তোমার হাতে হাত রাখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুরা, ওই গাছের কাছে নবীজি যাওয়ার জন্য আহ্বান করলেন ইহুদি। আমার নবীজি বললেন, ও ইহুদি বেটা, তুমি শুনে নাও, আমি নবী ওই গাছের কাছে যেতে হবে না। এবার ডাক দিয়া কই, তাইলে কি করতে হবে? তোমার কথা গাছে শুনবে। কেমনে শুনবে? আমি তো ইহুদিয়ান, আমি তো একজন ইহুদি ব্যক্তি। হুজুর, আমি একজন ইহুদি, আমার কথা কেমনে শুনবে? কয়, আমি নবী বললে তোমার কথাও শুনবে। ডাক দিয়া কই, তুমি তাড়াতাড়ি দৌড়াইয়া গাছের কাছে যাইবা, গাছটার কাছে গিয়া বলবা আমি নবী তারে ডাকতেছি, সেজন্য আমি নবীর কাছে চলে আসে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার যখন গাছের কাছে ইহুদি ডাক দিল, ইহুদি বেটা ডাক দিয়া কই, ও গাছ, তোমাকে নূরের নবী, রহমতের নবী মুহাম্মদ তোমারে ডেকেছে। মানুষ যেভাবে বসা থেকে দাঁড়ায়া যায়, বসা থেকে যখন মানুষ আস্তে করে এইভাবে করে দাঁড়ায়া যাওয়ার পরে আস্তে করে যখন মানুষটা উপরের দিকে উঠে, গাছটা তার মূল জোরটা উপরের দিকে উঠাইতে লাগলো, উঠাইতে একটা কাজ কারবার হয়ে গেল। উপরের দিকে মূল জোরটা উঠাইয়া মানুষ যেভাবে হাঁটে সামনের দিকে হাঁটে, 1 পা 2 পা 3 পা 4 পা করে যখন সামনের দিকে হাঁটে, গাছটা মানুষের মতো হাঁটা শুরু করে দিল। ইহুদি বেটা তাকায়া রইল, আজীব হয়ে গেল, সারপ্রাইজ হয়ে গেল। ইহুদি মনে মনে ভাবে, হারে আমার কথা ওই গাছে শুনে, আসলে কি ইহুদির কথা শুনে নাকি নবীর কথা শুনে? জবান খুলে বলুন, কার কথা শুনে?
ও ইহুদি বেটা তাকায়া দেখতেছে গাছ মানুষের মতো হেঁটে হেঁটে সামনের দিকে রাসূলুল্লাহর কদম মোবারক গিয়া দাঁড়ায় গেল। ডাক দেয়া কই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি বিভোর হয়ে রসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ঠিক না? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জালা। আল্লাহু আকবার বলা যাবে কি? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জালা। আমার সব ভুল হবে না পেলে, ওই আমার সব ভুল হবে না পেলে, ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। ও হাওয়ারে তুই যাসে রে কোথায়, ছুটিলে কি তুই ওই মদিনায়, তোর সঙ্গে করে নে রে আমায়, তোর সঙ্গে করে নে রে আমায়, সালাম নবীর পায়। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। সত্য কইরা বলবেন আমার নবীজির নামের মধ্যে শান্তি আছে না নাই? আল্লাহর হাবিবের নাম মুবারকের মধ্যে এত বেশি শান্তি, এত বেশি মধু, যেই মধু ফুরায় না রে, যেই মধু যে পান কইনা ফালাইছে দুনিয়ার অন্য কোনো কিছু তার ভালো লাগে না। আওয়াজ দেয়া জবার কোলে বলুন ঠিক না বেটি? আমার নবীর প্রেমে যে বিভোর, ওই পাগলার পৃথিবীর অন্য কোনো কিছু ভালো লাগে না। ওই পাগলা সারাক্ষণ শুধু নবী নবী কইরা কান্দে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দেয়া বলুন ঠিক না বেঠি? বন্ধরে আমার জিব্রাইল আমিনকে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ও জিব্রাইল, জিব্রাইল, এই ও জিব্রাইল রে। এই হাদিসটা আমি বলেছিলাম কোন জায়গায় বলেছিলাম জানেননি রে বাবা? আমি ইকরাম বাজার, সিলেটের ইকরাম বাজারের মধ্যে আমার গাড়ি রাখলাম, আমার 18 কিলোমিটার পর্যন্ত মোটর সাইকেল দিয়ে নিল। ওই জায়গার সমারচর নদী পার হইয়া কিশোরগঞ্জ, সিলেট থেকে কিশোরগঞ্জ গেলাম। সিলেটে যাওয়ার পরে ওই কিশোরগঞ্জ যাওয়ার পরে দেখলাম যে মানুষগুলা কত বড় নবী প্রেমিক। আমার এত কষ্ট হয়েছিল, আমার মাহফিলের সিজনে এত বেশি কষ্ট কোনোদিন হয় নাই। কিন্তু যাইয়া যখন তাদের মন দেখলাম, এই হাদিসটা খোদা কি কসম, এই জায়গার মধ্যে বসে আছি, আমার বাম পাশে বসা ছিল একজন হাজী সাহেব, এত হুর হুর করে কান্না করেছিল এই হাদিসটা শুনে। আমি এই হাদিসটা বললে নিজেরে ঠিক রাখতে পারি না। বন্ধুরে হাসরের ময়দানে জিব্রাইল আমিনকে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এ জিব্রাইল, ও
জিব্রাইল শুনে নাও ইতি হাবিবি মাকামাল মাহমুদ, তাড়াতাড়ি করে বন্ধু নবীরে রওজা মুবারক থেকে নিয়ে আসো, মদিনা থেকে বন্ধু নবীরে উঠায়া নিয়ে আসো। জিব্রাইল, ও জিব্রাইল, ইতি হাবিবি মাকামাল মাহমুদ। জিব্রাইল তাড়াতাড়ি করে নবীরে ৭০,০০০ ফেরেশতা দিয়া আহলান সাহালান সাহালান মারহাবান দিয়া নবীজিরে মাকামে মাহমুদের মধ্যে আইনা বসাও। জিব্রাইল যখন আমার নবীজির রওজা মুবারকের মধ্যে যাবে, ডাক দিয়ে বলবে কুম ইয়া হাবিবুর রহমান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুম ইয়া হাবিবুর রহমান, তাড়াতাড়ি করে উঠে, আমার আল্লাহ পাক আপনারে ডেকেছে, রহমান আপনাকে ডেকেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী হুজুর, আপনাকে আমার আল্লাহ তলব করেছে। কুম ইয়া হাবিবুর রহমান, হুজুর তাড়াতাড়ি করে উঠেন। আমার নবীজি চক্ষু মোবারক খুলবেন। এখনো হাসরের ময়দান কিন্তু কায়েম হয় নাই। নবীজি চক্ষু মোবারক খোলার পরে কি করবেন? ও হুয়া ইয়াবিকি, আমার নবীজির দুই চোখের মধ্যে পানি পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির দুই চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিবেন। জিব্রাইলকে ডাক দেয়া বলবে, জিব্রাইল রে, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেল নাকি? এবার জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো কোন নবীকে ওঠানো হয় নাই, এখনো মূসাকে ওঠানো হয় নাই, এখনো ঈসাকে ওঠানো হয় নাই, এখনো ইউসাকে ওঠানো হয় নাই, অন্যান্য নবী রাসূল কাউকে ওঠানো হয় নাই গো নবী। ও নবী গো, সর্বপ্রথম আপনাকে ওঠানো হয়েছে। ওয়া হুয়া ইয়াবকু ওয়া ইয়াকুলু, আমার নবীজি তার দুইটা চোখ মোবারক খুলবেন। খোলার পরে ওয়া ইয়াকুলু আইনা উম্মতি, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ওয়া ইয়াকুলু আইনা উম্মতি, ৬৩ বছর পর্যন্ত তোমারে আমারে ভুললো না, সারাটা জীবন তোমারে আমারে নবী ভুলে নাই, রওজা মুবারক ভুলে নাই। জিব্রাইল আমিন যখন উঠাবে বলবে আইনা উম্মতি, বলো রে আমার উম্মত কোথায়? জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, উম্মত কোথায় রে? ও জিব্রাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার কোন উম্মত দুজকে চলে গেছে নাকি রে? আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলবেন, ও জিব্রাইল, আমার উম্মতরা কি জাহান্নামে চলে গেল কিনা? আজকে যে আপনারা জান্নাতের বাগান সাজাইলেন, আজকে যে আপনারা এই এলাকার নাম কি মনোহরপুর কচুয়ার জমিনে জান্নাতের বাগান সাজাইলেন, যেই সকল মায়ের সন্তানেরা আজকে জান্নাতের বাগান সাজাইলেন, বন্ধুরে, আমি মনে করি ওই সকল মায়ের সন্তানেরা বড় ভাগ্যবান, ওই সকল মায়ের সন্তানেরা বড় দামি মা, ওই সকল মায়ের সন্তানেরা, ওই সকল মা গুলা বড় দামি মা, ওই সকল বোনগুলা বড় দামি বোন। কেন জানেননি রে বন্ধু? কারণ রহমাতুল লিল আলামিনের প্রেমের বাগান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজাইছে। আওয়াজ দিয়ে জবান খুলে বলুন, নবীর প্রেমের বাগান সাজাইছে আমার নবী, খুশি না বেজার? কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোনে ভাবে প্রশংসা করিব জানা নাহি আছে, তোমারি শানেরই কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছে তোমায় মানলে মানা হবে তারে, নবী গো
পাঁচ পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভেতরে। যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে। নবীজির দিদারের আশায় ঝলঝরে নয়নে। কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমারি শানেরই কথা ঘোষণা কোরআনে। নবীজির দিদারের আশায় ঝলঝরে নয়নে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক? নবীর দিদারের আশায় মন কান্দে কি কান্দে না? আমার নবী ডাক দেয়া বল, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা। যেই ব্যক্তি আমার নবীর আশিক হবে রে, যদিও তার বাড়ি কোচুয়ান, যদিও তার বাড়ি বাংলাদেশের কোনো আনাচে কানাচে, যেই ব্যক্তি আমি নবীর মহব্বতের পাগল হবে, তার মনটা সদা সর্বদা আমি নবীর মদিনায় পইরা থাকবে। আল্লাহু আকবার বলেন। আওয়াজ দেয়া বলুন, মদিনা যেতে চাই কে চায় না? এই জন্য আপনাদের পাশে মতলব ফরাজিকান্দি দরবারের নাম হুজুর শুনছেন কিনা? ফরাজিকান্দি সুফি বুরহানুদ্দিন হয়েছি। ওনার বড় সন্তান হলো আল্লামা শায়েখ ডক্টর মনজুর আহমদ রফাই। বিশাল বড় একজন আল্লাহর বলেছিলেন, নবীর প্রেমিক ছিলেন। নবীর প্রেমিক শুধু কাসিদা লিখতেন, চমৎকার চমৎকার কাসিদা লেখা ওনার পেশা ছিল। উনি একটা কাসিদার মধ্যে বলেছিলেন, ওরে সবাই করে কাবার তাওয়াফ, কাবা করে কার তাওয়াফ, ভেদের খবর একবার লইলা না, মন ছুটাছে মদিনা তোরাই আমায় বান্দিস না, মদিনা যে আসল ঠিকানা। চিৎকারে মেনে বলেন মারহাবা। ওরে সেথায় আল্লাহর বন্ধুর বাস, তুই কি তার মোহাব্বত চাস? চান কি চান না? ওরে সেথায় আল্লাহর বন্ধুর বাস, তুই কি তার মোহাব্বত চাস? ওরে ভেদের খবর আজ নিলানা, মন ছুটাছে মদিনা তোরাই আমায় বান্দিস না, মদিনা যে আসল ঠিকানা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই মদিনার পাগল ডক্টর মনজুর আহমদ রফাই ইন্তেকাল করলেন 2012 সালের 1 অক্টোবর। যেদিন ইন্তেকাল করলেন দিনটা ছিল সোমবার। উনি এলাকার মধ্যে আসলে মুজিবুর রহমান নামে একটা ছেলে ছিল, ওই ছেলের রিকশার মধ্যে উঠতেন। পকেটের মধ্যে 1000, 2000, 5000, 10,000 যত টাকা থাকতো। দরবারে যখন আমিরাবাদ লঞ্চ স্টেশন থেকে যখন যাইতেন, পকেটের মধ্যে যত টাকা থাকতো তারে দিয়া দিত। কাউরে এই বছর বলে যায় নাই, এই বছর কাউরে 12 সালে বলে যায় নাই, শুধু মুজিবুর মিয়ারে বই লাগেছে, আমি তো বাংলাদেশে আমার ইন্তেকাল হবে না রে, বাংলাদেশে আমার ইন্তেকাল হবে না, ইন্তেকাল হবে না। আমার ইন্তেকাল হবে কোন জায়গায় জানোস নি? আমি তোরে বইলা দিয়া যায়, আমার ইন্তেকাল হবে সোনার মদিনায়, আমার স্থান হবে জান্নাতুল বাকিতে। এই মদিনার পাগল ডক্টর মনজুর আহমদ রফাই, আমি বাংলাদেশ টেলিভিশনের মধ্যে আপনারা লিখেছেন যে ভাষ্যকার বাংলাদেশ টেলিভিশন, সুফি সাধকের বাংলাদেশ, সুফি সাধকের একটা প্রোগ্রাম হইতো। ওই প্রোগ্রামের মধ্যে না 2012 সালে 1 অক্টোবর ওই কি করলেন, মদিনার মনজুর ইন্তেকাল। হুজুরের খেয়াল আছে, হুজুরে ভালোবাসে, যার কারণে হুজুরের সালটা মনে নেই আর কি। 2012 সালে 1 অক্টোবর রোজ ছিল সোমবার। বন্ধুরে
একজন নবীর আদনা গোলাম যদি বলতে পারে আমি বাংলাদেশে ইন্তেকাল করব না, আওয়াজ দিয়ে জবান খুলে বলুন আমার নবী আমাদের খবর জানে কি জানে না? আর জোরে বলুন জানে কি জানে না? একদল লোক আমাদেরকে ট্যাগ লাগায় যারা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? তারা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে, তারা ট্যাগ লাগায়। সুন্নিরা নাকি মাহফিলের মধ্যে আলাদা একটা চেয়ার খালি রাখে নবী বসার জন্য। ও বন্ধুরে, আমার ইউটিউবার ভাই যারা তারা রেকর্ড করতেছে, তারাও রেকর্ড করতেছে, আপনারাও দেখতেছেন। আওয়াজ দিয়া বলুন এখানে চেয়ার খালি আছে আর কয়টা? একটাও নাই। তাইলে আমাদেরকে মিথ্যা কথাগুলো বইলে আমাদেরকে ঘায়েল করতে চায়। তারা আমাদেরকে বলতে চায় আমরা নাকি মাজার পূজারি। আমি বলবো আপনারা আমাদেরকে বলেন আমরা মাজার পূজারি। আমরা তো মাজার পূজা করি না, আমরা তো মাজারে যে আল্লাহর ওলির মাজারে যাইয়া জিয়ারত করি। কিন্তু আমরা তো এখন আপনারাই দেখতে পাই আপনারা তো মন্দিরে গিয়া পূজা করা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মন্দিরে যাইয়া পূজা করেন, মন্দিরে যাইয়া পূজার মধ্যে যাইয়া প্রসাদ খান। আমাদেরকে বলেন আমরা নাকি মাজার পূজারি, মাজারে যাইয়া নাকি আমরা পূজা করে। আমার আল্লাহ আপনাদেরকে স্পষ্ট দেখায়া দিল, আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষদেরকে দেখায়া দিল সুন্নিদেরকে তোমরা বলো মাজার পূজারি, আসলে তোমরা হইলা মন্দির পূজারি। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলেন মারহাবা। আওয়াজ দেয়া বলুন আমরা সুন্নি নাকি আল্লাহর হাবিবকে প্রাণের চেয়ে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে সম্মান করি কি করি না? আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম এসেছে, এটা সত্য নাকি মিথ্যা? নাকি হেরার বড় বড় হুজুররা ইসলাম আনছে? ঠিক নেই, ঈদের কোন ধর্ম আসেনি। ইয়া ক রোজা আর পূজা নাকি এক? নাউজুবিল্লাহ ফোড়ে দিয়ে রাখছে। আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ওই রোজা আর পূজা মুদ্রার এপিট আর উপিট, বুটের জন্য পাগলা কুত্তা হয়ে গেছে। আইরে ইমান বিক্রি কইরা দিলাম। আজকে তুমি 2 দিনের নেতা, 5 বছরের জন্য নেতা, 10 বছরের জন্য নেতা। আর যিনি রহমাতুল লিল আলামিন ওই নবীকে আজকে তুমি ভোট পাওয়ার জন্য তোমার ইমান বিক্রি করে দাও। দিন কা सूरज डूब रही है तुम लोगों के सामने, रोज हाशर में क्या जवाब है मुस्तफा के सामने। হাসরের ময়দানে মুস্তফার সামনে কেমনে মুখ দেখাইবা? ঠিক কিনা বলেন? আওয়াজ দেয়া বলেন কোন কথা কি আমি গায়ের জোরে বলে গেছি? হ্যাঁ, এখন তারা সকালবেলা আমারে গালি দিতে পারে, হুজুর একটা আনছে। আমরা যদি বাপ ডাকাই দিয়ে গেছে বুঝা, আপনাদেরকে বাপ ডাকাই নাই, আপনাদেরকে কোনো গালি দেয় নাই। আমি শুধু আপনাদের ব্রেইনের মধ্যে কথা গোনা দিয়া গেলাম। রাতের বেলা ঘুমাইবার সময় খেয়াল করবেন, আওয়াজ করে বলুন সুন্নিরা যে ইসলাম পালন করে এইটাই হলো আসল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা যে ইসলাম পালন করে এইটাই হলো আসল ইসলাম। সুন্নিরা যে ইসলাম অন্তরে লালন করে এইটাই হলো মদিনার ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক না বেঠিক? এত টিক্কা লাগাইলাম, নামাজ পড়া কপালের মধ্যে টিক্কা লাগাই। হুজুর আপনার তো কপালে কোনো টিক্কা নাই, তাহলে হুজুরের জীবনে কি কোনো নামাজ কম পড়ছেনি? আপনি মসজিদের মধ্যে মর শুরু করে, ঠিক না বেটি? মসজিদের মধ্যে মর দিলে টিক্কা লাগবো, মানুষ কইব তার ইমানদার। ই দিলে দেখাইন না নামাজি। এই কথা বলেন ঠিক কিনা? দেখাইন না নামাজি। হুজুর তো জীবনে কোনোদিনই কম নামাজ পড়ে নাই।
নামাজ পড়া অতিরিক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, জাওয়ালের নামাজ পড়েন, চাশতের নামাজ পড়ে, বন্ধুরে নফল নামাজ পড়ে, কত নামাজ আদায় করে, কিন্তু কপালের মধ্যে টিক্কা লাগলো না। আর তুমি কয়েকদিন নামাজ পড়া কপালের মধ্যে টিক্কা লাগায় কয় আই এম নাম্বার 1 ব্র্যান্ড মুসলমান। কথা কোন ঠিক কি না? তুমি কেমন মুসলমান? তুমি দি মন্দিরের মধ্যে যায়া প্রসাদ খাও, ঠিক না বেটি? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মন্দিরের মধ্যে যাইয়া প্রসাদ খাও, ও মুসলমান, বুটের জন্য ইমানদারে শেষ করে দিলা। কথা বলেন ঠিক না বেটি? তো ইমান বড় নাকি বুট বড়? জোরে বলেন, ইমান বড় নাকি বুট বড়? একটা সত্য করে কথা বলেন, কোরআন বড় নাকি নবী বড়? অনেকে কইছে না, কি লিখে জানেননি? অনেকে মনে মনে কোরআন হইতো বড় হইব। আমার খেদমতের জন্য স্পা, এই পানিটা দেওয়া হলো আমার খেদমতের জন্য। হুজুর ক্লান্ত হলে পানি খাবে, পানিটা পান করবে, এটা আমাকে দেওয়া হলো আমার খেদমতের জন্য, নবীর জন্য। নবী মক্কায়, কোরআন চলে গেল মক্কায়, নবী মদিনায়, কোরআন চলে গেল মদিনায়। কিন্তু নবীজি মক্কায়, জিব্রাইল আইসা এই কথা তো কোনোদিন বলেন নাই, হুজুর আপনি তো মক্কায়, মদিনায় কোরআন নাজিল হবে, তাড়াতাড়ি করে মদিনায় যান। আমার নবী যেখানে, কোরআনও যায় সেইখানে। আওয়াজ দেয়া বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে